নমস্কার, রান্নার পর্বে সবাইকে স্বাগত। যারা একটু স্বাস্থ্য সচেতন, তেলে ভাজা খাবার এড়িয়ে চলেন, তাদের জন্য পারফেক্ট বলে মনে হয় আমার এই আজকের রেসিপিটা। এই সম্পূর্ণ নতুন ধরনের রেসিপিটা আর স্বাদে ভরপুর। আপনারা অবশ্যই একবার ট্রাই করুন, আর কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ভাপা ম্যাঙ্গো মালাই। ভাপা ম্যাঙ্গো মালাই বানানোর জন্য আমি এরকম দুটো পাকা আম নিয়েছি। তো সবার প্রথমে আমি আমটা কেটে আমের পাল্পটা বের করে নেব। এভাবে অথবা আমের পুরো খোসাটা ছাড়িয়েও পাল্পটা বের করে নেওয়া যেতে পারে। এবার এটা আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। আমটা নিয়ে ভালো করে আমি একটা একটা বানিয়ে নেব প্লেন। এইভাবে ব্লেন্ড করে নেওয়ার পর আমি অন্য একটা বড় পাত্রে এটাকে ঢেলে নেব। এরপর এই পাল্পের মধ্যে আমি দিয়ে দেব সুজি, দিয়ে দেব 3 চামচ সুজি দেব। ওই একই চামচের মাপ করে 3 চামচ ময়দা দিয়ে দেব আমি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি চিনিটাকে আমি একটু গুঁড়ো করে নিয়েছি। তো চিনির পরিমাণটা কিন্তু আপনারা আমের মিষ্টি অনুযায়ী দেবেন। মালপোয়াতে একটু মিষ্টি না হলে ভালোও লাগে না। দিয়ে দেবো 1 চিমটে লবণ। মিষ্টি জিনিসের মধ্যে কিন্তু একটু লবণ দিলে টেস্টটা কিন্তু ভালোই লাগে। এবার এই সব কিছু দেওয়ার পর আমি একটা চামচের সাহায্যে খুব ভালো করে সবগুলো একসঙ্গে মিশিয়ে নেব। এইভাবে আমের পাল্প এবং সুজি আর ময়দা আমি একসঙ্গে মিশিয়ে নিলাম। তবে বন্ধুরা দেখো, সুজি বা ময়দার পরিমাণটা কিন্তু আমের যে পাল্পটা তার পরিমাণের উপর নির্ভর করছে। তো এটা আমার এরকমই হয়েছে, যেহেতু সুজি দেওয়া রয়েছে, সুজিটা আরও ফুলে যাবে যখন ভিজে যাবে পুরোটা। তো সেটা বুঝে কিন্তু আমাকে দিতে হবে। যদি দেখতে আমি দেখি বা আপনারা দেখেন যে এটা অনেকটা বেশি শক্ত হয়ে গেছে, তখন প্রয়োজনে একটু দুধ দিয়েও কিন্তু এটাকে আপনারা নরম করতে পারেন। যাই হোক, এইটা এই পর্যন্ত। এবারে এরকম একটা ঢাকনা ঢেকে আমি রেখে দেবো। ফিরে আসবো আমি আধ ঘন্টা পর। এদিকে রেস্ট করতে দিয়ে এখানে 1 লিটার দুধ আমি বসিয়েছি। এটা আমি ফুটিয়ে নিচ্ছি। 1 লিটার দুধ আমি ফুটিয়ে এটাকে হাফ লিটারের মতো করে নিচ্ছি। দুধের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ছোটো এলাচ, সেটাকে ফাটিয়ে নিয়েছি, নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আর দেবো প্রায় 2 চামচের মতো চিনির গুঁড়ো। মালাইটা একটু মিষ্টি মিষ্টি টেস্ট হবে। দিয়ে এইভাবে আমি জাল দিয়ে এটাকে আমি ঘন করে নেব। ফিরে আসলাম। এবার ব্যাটারের ঢাকনাটা খুলে আমি দেখব একদম রেডি হয়ে গেছে ব্যাটারটা। এটা আমি সরিয়ে দেব। দিয়ে একটা ইডলি স্ট্যান্ড আমি নিয়ে নিয়েছি। প্রথমে এর মধ্যে আমি দিয়ে দেবো একটু জল। এইবার এই কাপগুলোর মধ্যে আমি একটু ঘি দিয়ে দেবো। একদম অল্প অল্প ঘি দিয়ে দেবো, দিয়ে একটা ব্রাশ করে দেবো এইভাবে। এইবার যে ম্যাঙ্গো ব্যাটারটা আমি রেডি করে রেখেছি সেইটা আমি এখানে দিয়ে দেব। প্রত্যেকটা কাপের মধ্যে আমি দিয়ে দেব। দেওয়ার পর এভাবে আমি সাজিয়ে দিলাম।
পরে আর একটা রেডি করে নিয়েছি, সেটাও আমি এভাবে লাগিয়ে দেব। লাস্ট এটাও আমি দিয়ে দেব। দেওয়ার পরে এইভাবে আমি ঢাকনাটা ঢেকে দেব। এবার গ্যাস অন করে আমি কিন্তু ইডলি স্ট্যান্ডটা আমি বসিয়ে দিয়েছি মালপোয়া বানানোর জন্য, ভাপা মালপোয়া বানানোর জন্য। এইভাবে ফিরে আসবো আমি 10 মিনিট পর। ধিমে আঁচেই রেখেছি। ফিরে আসলাম 10 মিনিট পর। এবার আমি গ্যাস অফ করে দেব, দিয়ে আমি একটু 1 থেকে 2 মিনিট একটু ঠান্ডা হতে দেবো এটা স্ট্যান্ডটা দিয়ে। তারপর আমি স্ট্যান্ডটা খুলে দেখাচ্ছি। মোটামুটি এটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটা স্ট্যান্ডটা খুলে দেখব। দেখুন কত সহজে উঠে যাচ্ছে। এবার আমি এই মালপোয়াগুলোকে, ভাপা মালপোয়াগুলোকে এইভাবে আমি তুলে নেব একটা প্লেটের মধ্যে। খুব সুন্দর একটা সেন্ট পাচ্ছি আমি। অসাধারণ খেতে। যারা তেলে ভাজা মালপোয়া, তেলের খাবার অতটা পছন্দ করে না, তারা কিন্তু এইভাবে কিন্তু বানিয়ে নিতে পারেন। মানে খুবই সুন্দর খেতে, খুবই সুন্দর একটা সেন্টও পাচ্ছি আমি। এবার যেটা করব আমি, দেখুন দেখতে সুন্দর লাগার জন্য আমি এটাকে একটু উল্টে উল্টে দিচ্ছি প্লেটের উপরে। প্রস্তুত হয়ে গেল আমার ভাপা ম্যাঙ্গো মালাই। অসাধারণ দেখতে যেমন, খেতেও কিন্তু তেমনি সুন্দর। বন্ধুরা, ভিডিওটা যদি সত্যি ভালো লাগে তাহলে এক্ষুনি একটা লাইক করে দিন আর আমার সঙ্গে থাকুন। আর আপনারা অবশ্যই একবার ট্রাই করুন। ট্রাই করে কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানান।